হরে কৃষ্ণ, রাধে রাধে। সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম রেখে আজকের ব্লগটি শুরু করলাম। আমি জগন্নাথ পুষ্পা। সবার চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি এবং ব্লগটি শুরু করি। তো আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজকে গোপাল দর্শন দিয়ে ব্লগটি শুরু করলাম। তো আজকে আমার ছেলের জন্মদিন। তা আমি বিশেষ কিছু কোনো আয়োজন করতে পারি না, আগে করেছি যখন ভগবান সামর্থ্য রেখেছিল। তো আমি ছোট্ট করেই আজকে ছোট করে একটা ভোগের ব্যবস্থা করেছি। ভোগ তো আমি প্রতিদিনই লাগাই, কিন্তু আজকে একটু আমার ছেলে যা যা পছন্দ করে তাই তাই রান্না করব, ওটাই আমার গোপালকে দেব। তো সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। ভোগ রান্নাটা শেয়ার করব। এই যে দুপুর হয়ে গেছে, কিন্তু বোঝা যায় না, ওই যে মেঘলা আকাশ। তো এই যে এখানে ছোট আলু দিয়ে পনির তরকারি হবে, স্টাফ পটেটো হবে, বেগুনি হবে, কাশ্মীরি হবে। ধুয়ে নেই, তারপর এই যে এখানে ধোয়া হয়নি। তো আজকে বাবু যা পছন্দ করে সেটাই আর কি গোপাল গাছকে দেব ভোগে। তো সাথে থাকুন, আমি চুলাটা জ্বেলে নিই। বড়দিকে বলেছি একটু আমাকে সাহায্য করতে। স্টাফ পটেটো করছি, ওর খুব পছন্দ, গোপুসোনাকে দেবো। এই যে কাশ্মীরি ডাটা ডান্ডি বলবি। কাশ্মীরটা কিছু এই যে পুষ্পন্নার মধ্যে দিয়ে দেব আর তরকারি করব।
পায়েস বসিয়ে দিয়েছি। সব কিছু ঘরে নিয়েছি, হয়ে গেছে। এখানে যে পুষ্পর্ণাটা হয়ে গেলেই হয়ে যায়। এই যে এখন এগুলো ধুয়ে নেই, তারপরে কাপড় ছেড়ে ভিজে গেছি, কারণ রান্না করলে হবে না। তাই যে ভোগ লাগানো হয়ে গেছে, দেরি হয়ে গেছিলো তো এর জন্য আমি তাড়াহুড়া করে এসে ভোগ লাগিয়েছি। এখন আপনাদের দর্শন দেয়। তো এই যে আমি বাবু যা পছন্দ করে সবই আর কি আজকে রান্না করে যে গোপুসোনাকে দিলাম। তো সবাই ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। গোপালকে ভোগ লাগানো হয়ে গেছে, তো এখন আরতি করব, প্রসাদটা উঠিয়ে নিই। আমার ছেলের জন্য এভাবে আয়োজন করলাম। এখানে বেগুনি করেছি, স্টাফ পটেটো ভেজেছি, শাপলার বড়া, পুঁই পাতার বড়া, ছানা আর এই যে পায়েস, বুটের ডাল, পনিরের তরকারি, ছোটো আলু দিয়ে স্টাফ পটেটো তরকারি আর কাশ্মীরি। তাই যে এখন আমার ছেলে বসবে। এই যে বাবু অনেক খুশি, কারণ ও যা যা পছন্দ করে ও বেশিরভাগ রসা জিনিসটা পছন্দ করে। এই যে ভক্তবৃন্দ সবাইকে হরে কৃষ্ণ বলো। তো এই যে বড়দি এসেছে আর কি, বড়দি আমাদের সাথে সেবা নেবে। তো বাবু বসেছে আগে, আমি বড়দি সৌরভ সেবা নেব। তো বাবু বুঝতেই পারছে না যে কোন পাশ থেকে আগে ই করবে। তো যে বড়দি বলছে যে বড়দা আসলে সেবা নেবে, তো এখন আমি আর সৌরভ বসবো। বড়দা আসলে পারে তারপর ওনাদের দেবো। কেমন লাগে বাবু? অনেক ভালো হয়েছে, প্রসাদ এমনি স্বাদ। তো সৌরভ বসো, ওই পাশে বসো, আমি তোমাকে দিয়ে দাঁড়াও। এটার মধ্যে বসো, আমি দিই। তো এই যে সৌরভকেও বসিয়ে দিলাম, ওদের দিয়ে তারপর আমি বসি। তো বাবু আজকে অনেক খুশি হয়েছে। তো বাবু আজকে অনেক খুশি, ওর পছন্দের আইটেম করেছিলাম দেখে। জগটা রেখেছিলাম, বাটিগুলো, প্লেট, সবসময় ওর বাবার জন্মদিনে আমি এগুলো মানে বের করতাম। ছেলের জন্মদিন বেশিরভাগই ওই একটু অনুষ্ঠান করেছি, তোর বাবার বার্থডে সেলিব্রেট আমরা করতাম। বাবুরটা আর কি বাসায় থাকতে অনেক বড় করে করতাম, তো সাবার থাকতে। তো এইভাবে ছোট করে যেভাবে করিনি, কিন্তু ওর বাবার বার্থডে এভাবে করতাম আমি সবসময়। ও সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধব নিয়ে কি করবে, তো এটা শেয়ার করব। দেখি এখন মির্জাপুর যাবে। বর্দা বসেছে, এখন বর্দির জন্য নিয়ে আসি। পারবেন? এই যে বর্দা বর্দি বসেছে।
তা আজকে কি উপলক্ষে? কি উপলক্ষে? এই যে ছেলে রেখে আশীর্বাদ করেন। আশীর্বাদ করলাম, বড় জানি হয় যে রাগ বাবের মতোই, ভালো মতন জানি লেখাপড়া করে চাকরি পাই। মানুষের মতো মানুষ হতে পারে। কি দেখাচ্ছে? তো ওনারা সেবা নেক, আমি মালা করি। এই যে বাবা আসলো, তো মা বিকেলে এসেছে, আমি আপনাদের দেখাতে পারিনি। এই যে মা এখানে বসে আছে, এই যে মা আসছে। তো এই যে এখন ওরা কেক কাটবে, দেখি চলুন ওদিক যাই। এই যে বাবুর বার্থডে কেক ওরা এনেছে, ওরা কাটবে। তো বাবা মা দুপুর আসতে পারেনি, তো এখানে সেবা নেবে, তো ওরা কেক কাটবে, তখন আমি শেয়ার করব। তো আরেকটা এনেছে আর কি, 2 পাউন্ডের কেক পাইনি, তো এর জন্য 2টা এনেছে। এই যে ওরা আর কি করবে, আরও কি জানি এনেছে। এই যে আরেকটি কেক এনেছে, তো 2টি আর কি ওরা সবাই মিলে কেটে সেবাই খাবে দাবে ফুর্তি করবে। তো এটাই, যখন কেক কাটবে তখন দেখাবো। তুমি একটু ভালো মতন ওরে বাবা রে তো মাঝখানে বসো দাদি দিদার। এই যে এইটা আমার একটা নাতি, নাতিরে সবাই আপনারা আশীর্বাদ করবেন, দীর্ঘজীবী জানি হয়, মানুষের মতো মানুষ হয়, আমাদের পাশে দান দাঁড়াইতে পারে। আমার 2টি কন্যা সন্তান, ছোট মেয়ের ঘরে খালি 2টি কন্যা সন্তান, বড় মেয়ের ঘরে একটি সন্তান, পুত্র সন্তান। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আপনারা সবাই পাশে থাকবেন, তাহলে যেন মানুষের মতো মানুষ হয়ে আমার পাশে একটু দাঁড়াইতে পারে। আমার তো কেউ নাই। কেউ নাই কেন, গোবিন্দ আছে। গোবিন্দ তো সবসময় থাকে, দেখার মতো তো একজন লোক লাগে। সে উপলক্ষ লাগে। তো আপনারা সবাই যদি আমার পাশে, দাদুর পাশে থাকেন, তাহলে মানুষের মতো মানুষ হইলে আমার একটু দেখতে পারবো, সদাই বাজার করে দিতে পারবো। মানুষ নাইলে কিভাবে দিব? টাকা পয়সা না থাকলে আশীর্বাদ করো, মানুষের মতো মানুষ কিছুই না। হতে পারে। তো এখানে যে বাবা মা সেবা নেবে, ওরাও কেক কাটবে, বাবা মা সেবা নিয়ে হোক তারপর। তো কেক এখন কাটবা? দেখি এখন কাটো। আচ্ছা যাও যাও, কেন দিদি তো বাবা বসো। এই যে বাবা মা সেবা নিচ্ছে। চেনবেলা সামনে মার গিরুতে সমস্যা, তো এর জন্য ওইভাবে বসে, ভাঁজ করে বসতে পারে না, গিরু ব্যথা, এর জন্য ওষুধ খাচ্ছে। সন্ধ্যা লাগালাম, সন্ধ্যা দেওয়ার পরে যে বাবা আসলো, তখন যে সেবা নিচ্ছে, তারপরে যে ওরা কেক কাটবে, একটু হইচই দেখাবো, সাথে থাকুন। ওই যে 2 পাউন্ডের কেক পাই নাই, এর জন্য 2টা আনছে। ভালো হয়েছে। অমনে করে উঠে এখন খাওয়া যাবে। ওর সাথে ধরো কিচ্ছু মনে ধরো। আমার বাবা আছে কিন্তু ওই দেখ আমার বাবা হাত কোন মইছে জলে দিও না। দাম না কিছু লাগা খাই একটু দে। বেকারি মেরে দে।
বেকারে মেরে দে দাও আমি আগে আগে বেকারে মেরে দে বেকারে মেরে দে দাও বেকারে মেরে দে বেকারে মেরে দে যাও 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 না ওই যে কাটাই দিকে আমি কাট এই রাত তো অবস্থা টেক আমার ওই না খাই পিলে যাও বাবা তো তুমি এই যে আই বলি এই যে ana পিলে নিয়ে আয় দেখালে যে এই যে আমার টিয়া আমার বাবন করে বাবন গাল আব্দুল তুমি দাদু তো কই দাদু রে খাওয়া নিচে থেকে মুখ কেটে নাও আরে টিস্যু নিয়ে ছিঁড়ে কে বললে বড় করে কাটছ নিচে রে বাবন কাটবে বাবন কাটা করতেছিল পিলে নে কাটা করতেছি নে পেন নে রাখো কোনে ধর আমি দেই ওয়ান টাইম প্লেট আছে দেও 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 কি বেশি দিছি রে বক্স দাদা এই জানতে কামড়ে খাওয়া তো এই যে সবাই মিলে কেক কাটা হয়ে গেল, বাবা মা চলে গেল। তো এখন পোলাপান মিলে এমনি একটু নাচানাচি করবে। তো আজকের ভিডিওটি আজকে এই পর্যন্তই। তোদের আর কি দেখাবো, তো সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। তো এই যে ওরা নাচানাচি শুরু করেছে, তো সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ওরা বক্স বাজিয়ে নাচানাচি করছে, এর জন্য আমি ভয়েস লাগিয়েছি। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।